আজ বানাচ্ছি এগ চিকেন টিক্কা রোল। চলো দেখে নিই কী করে খুব সহজে এগ চিকেন টিক্কা রোল বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে ম্যারিনেট করার জন্য একটা লেবুকে দুভাগ করে কেটে নিলাম। 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট করে নিচ্ছি। 2টো পেঁয়াজ সরু সরু করে কেটে নেব। এখান থেকে কিন্তু রোল মোড়ার জন্য আন্দাজ মতো কিছুটা কোচানো পেঁয়াজ আগে থেকে আলাদা করে রাখবো, আর বাকি সবটা রাখবো চিকেন টিক্কা মশলা বানানোর জন্য। একটা ক্যাপসিকামকে কেটে রাখবো। ক্যাপসিকামটা লম্বা লম্বা ও সরু সরু করে কেটে রাখতে হবে। 2টো কাঁচা লঙ্কাকেও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখবো। আর লাগবে শসা। শসাকেও আমরা ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে রাখবো। এইভাবে সব কিছু আগে থেকে কেটে কুচিয়ে রেডি করে রাখবো। তারপর একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে 250 গ্রাম বোনলেস চিকেন নেব। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1/2 লেবুর রস, 2 টেবিল স্পুন অয়েল আর 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই। এইগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেন টিক্কার মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য বোলের মাঝখানে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার মধ্যে একটা চারকোল গরম করে রেখে তার মধ্যে একটু ঘি দিয়ে ধোঁয়া বেরোলেই ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট রেখে দেব। এবার ডোয়ের জন্য 2 কাপস ময়দা, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনি, 2 টেবিল স্পুন তেল দেব। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে মেশাতে হবে। যখন দেখবে মুঠো করলে ডালা মতন হয়ে আসবে, তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। ডো রেডি হয়ে গেলে ওর মধ্যে একটু তেল লাগিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 40 মিনিটস হয়ে গেছে। চিকেনটাও ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এবার চারকোলটা সরিয়ে চিকেনটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটা আমি মাইক্রোওভেনে বানাবো, তাই ট্রেটা অয়েল ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে চারকোল মোডে 20 মিনিটস কুক করে নেব। এটা গ্যাসেও করতে পারবে। গ্যাসে করার জন্য চারকোল দিয়ে ম্যারিনেট করেও দেখালাম। ম্যারিনেট করার পর গ্যাসে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে কুক করে নিতে হবে। তারপর গ্যাসে ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন তেল দেব পেঁয়াজ ও ক্যাপসিকামের জন্য। তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা হবে না। তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে এর ক্রাঞ্চি ভাবটা চলে গিয়ে নরম হয়ে যাবে। এগ চিকেন টিক্কা রোলের জন্য চিকেন টিক্কা মশলা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে রাখবো। এতক্ষণে ময়দাটাও রেডি হয়ে গেছে। এখন আর একবার ভালো করে আর একটু মেখে নেব। এবার এর থেকে বড় বড় লেচি করে রাখবো। তারপর একটু তেল ও ময়দা দিয়ে বেলে নেব। চিকেন রোল যেরকম একটু মোটাই হয়, তাই একটু মোটা করেই বেলবো। প্লেন পরোটার মতো করেও করা যায়, আবার লাচ্ছা পরোটার মতো করেও করা যায়। আমি লাচ্ছা পরোটার মতো করেই করব, তাই একটু কেটে নেব। কেটে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে পুরোটা ঘুরিয়ে নিয়ে একটা ডো তৈরি করতে হবে। এইভাবে পরোটাটা করলে পরোটাটার মধ্যে অনেকগুলো ভাঁজ তৈরি হয়, আর পরোটাটা খেতেও খুব ভালো হয়। আমি বাড়িতে যখনই বানাই এইভাবেই পরোটাটা বেলে নিই। এগ রোল বানালেও আমি পরোটা এইভাবেই বেলি। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে একটু তেল লাগিয়ে বেলে নেব। বেলার সময় একটু তেল ও ময়দা ইউজ করা যেতে পারে। পরোটাটা একটু বড় করেই বেলতে হবে। চিকেন রোল কিন্তু একটু বড়ই হয়। এইভাবে বড় করে বেলে নিয়ে তারপর তাওয়া গরম করে আগে পরোটাটা 2 দিক ভালো করে সেঁকে নিতে হবে।
প্রথমেই তেল দিয়ে ভাজবো না, প্রথমে একটু সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে গ্যাস লো টু মিডিয়ামে দিয়ে পরোটাটা ভেজে নেব। যারা কড়া পছন্দ করো তারা কড়া করেই পরোটাটা ভেজে নেবে। তারপর বাটিতে একটা ডিম নিয়ে তাতে নুন দিয়ে ফেটিয়ে পরোটার ওপর দিয়ে দেব। গ্যাস লো টু মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর ডিমের দিকটা উল্টিয়ে ওই পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে দুদিকই ভালো করে ভেজে নেব। যারা পরোটা কড়া করে ভাজা পছন্দ করো তারা কড়া করে ভেজে নেবে। আমার পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে আমি বাকি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার রোলটা বানানোর পালা। পরোটাটা রেখে তার একটা সাইডে একটু সামনের দিকে চিকেন টিক্কা মশলা যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম। তার উপর দেব পেঁয়াজ কুচি, দেব শসা কুচি, তারপর দেব রেড চিলি সস, লেবুর রস, একটু চাট মশলা ও একটু বিট নুন দিয়ে দিলাম। তারপর রোলটা এইভাবে মুড়ে নিতে হবে। চিকেনের টুকরোগুলো একটা সাইডে সাজালে মুড়তে সুবিধা হয়, মাঝখানে দিলে মুড়তে অসুবিধা হতে পারে। এইভাবে মুড়ে তারপর রোলের হাফ পোর্শন থেকে বাটার পেপার দিয়ে মুড়ে দিতে হবে। এই একইভাবে বাকি পরোটাগুলোও মুড়ে নিলেই আমাদের আজকের রেসিপি এগ চিকেন টিক্কা রোল একদম রেডি। যারা স্পাইসি পছন্দ করো না তারা লঙ্কা কুচি নাও দিতে পারো, আর স্পাইসি করতে চাইলে লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, আবার লঙ্কা কুচির বদলে গ্রিন চিলি সসও দিতে পারো। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আশা করি সবাই খুব পছন্দ করবে, এইটুকু বলতে পারি। আজকের রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। চলো টাটা।